হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা আজকে দেখতে পারবেন একই সাথে 3 দিনের ভিডিও। আমরা শনিবার, রবিবার এবং সোমবার কী কী খেয়েছি করেছি তার টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো প্রতিদিনের মতোই আমরা সকালে নাস্তা বানানো হচ্ছে, আর আজকের নাস্তাটা আমি বানিয়েছি। আজকে না, শনিবার সকালে আমরা পরোটা খেয়েছি। তো পরোটাটা আমি বানিয়েছিলাম, তাই আমি একটু শ্যুট করতেও সময় পেয়েছি। সকালবেলা আমরা খেয়েছি পরোটা আর ডিম অমলেট, সাথে ছিল পর্দার তরকারি। দেখতে থাকেন। তো আমরা এইভাবে পরোটা বেলে তারপরে ভাজি তাওয়াতে। ফ্রাই প্যান অনেকে ভাজেন, বাট তাওয়াতে মোচমোচে বেশি হয়, তাই আমরা এখন আগের যুগের মধ্যে তাওয়াতে ভাজতে পছন্দ করি। এই তো পরোটাটা আমি হালকা ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার পর তাতে তেল দিলে আমার মনে হয় এতে অল্প তেল লাগে এবং পরোটাটা মুচমুচে বেশি হয়। ভেজে নিলাম, ভালো করে ভেজে নিচ্ছিলাম। এক পিঠ লাল হয়ে নিলে তারপর আপনি উল্টিয়ে দিবেন। এই তো খুব সুন্দর করে স্মুথলি আমি পরোটাটা ভেজে নিচ্ছিলাম। এভাবে আপনারা পরোটা ভেজে কে খান? এটা আমাদের বিক্রমপুর ঐতিহ্য হয়ে কিনা জানি না, কিন্তু ছোটো থেকে আমি এইভাবে পরোটা ভাজতে দেখছি আম্মুকে, তাই আমি এভাবে শিখেছি। আপনারা কে কোথায় কীভাবে পরোটা ভেজেন, ভাজেন, খান আমাকে জানাবেন। তারপরে এক হাতে আর কি মোবাইল ধরে কাজ করতে যে তেল অনেকটা বেশি পড়ে গিয়েছিল। আসলে এক হাতে কাজ করা অভ্যাস নেই, তো তাই মোবাইলে তো ফাস্ট এগুলা করছি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তারপরে তো আসলে অনেকে হচ্ছে আপনাদের সাথে কথা বলছি, তাই ঘুমে অনেক চাপ দিচ্ছে। তো ডিমের সাথে পরোটা, ভাই বাইরে চলে যাবে, তাই আগে ওকে নাস্তাটা দিয়ে দেই। সাথে বললাম আছে পর্দার তরকারি। পর্দার একদম ভাজা ভাজা হয়ে গেলে পরোটার সাথে খেতে খুবই মজা লাগে। তারপর একটা ডিম আম্মুর জন্য পোস্ট করে দিলাম, আম্মুকে খেতে দিয়ে দেবো। দেখে থাকেন আমার সাথে। কার কার সকলের নাস্তার পরোটা পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো ভাই বাজার নিয়ে চলে আসলো, মাছের বাজার। যেহেতু ও সপ্তাহে 2 দিন চুরি বাড়িতে মাছ নিয়ে আসে করেই। তারপর আমি রুমে এগুলো সব কিছু রান্নাবান্না করে রেখেছি, কারণ রাত্রে বিছানায় পিঁপড়া পেয়েছিলাম। বাবুকে আমাকে অনেক কামড়িয়েছে, সবগুলো আমি ভিতরটা ছাড়ার জন্য পাড়াকে বললাম আপনি ছাড়ি, আপনি মাছগুলো কেটে দেন যেগুলো যেগুলো বাকি আছে। এই তো সবগুলো নামিয়ে ভালো করে ঝিয়ে গুছিয়ে নিলাম। দেখেন তো এখন কত সুন্দর পরিচ্ছন্ন লাগছে না? হ্যাঁ বন্ধুরা, আমার এরকম পরিচ্ছন্ন পরিষ্কার বিছানা এরকম আসে ভালো, তাই আমি গুছিয়ে না। তারপরে তো জামু দুপুরটা শেয়ার করতে পারলাম না, এগুলো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এই তরকারিগুলো ভাইকে টাকার জন্য দেওয়া হবে। মেবি এখানে শোল আর আই মাছ, মনে হয় আইর মাছ রান্না করা হয়েছে। ঠাম্মু বলতে এগুলো বক্সে বের পাওয়ার জন্য, যেহেতু ঢাকা পাঠানো হবে কালকে সকাল আকাশ যাবে, তাই বক্স করে ঠান্ডা করে এগুলো ফ্রিজে ডিপ করে রাখতে হবে। বক্সে আমরা এরকম তরকারিটা রান্না করে কিছুক্ষণ ঠান্ডা করার পর বক্সে রেখে দিই। তারপর একদম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিই। গরম তরকারি আপনারা কখনোই ফ্রিজে রাখবেন না, তাহলে তরকারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তরকারিটার কালারটা দেখুন কত সুন্দর। আম্মু টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ খুব ভালো তরকারি রান্না করতে পারে। বরাবরের মতো আমার মার হাতে তরকারি খুবই মজা হয়। তো বাচ্চার শব্দ পেয়ে গিয়ে দেখলাম মা আমার ভাগনে মজায় জমে আছে। তারপর একটা তরকারি বক্সে রাখার জন্য নিয়ে আসলাম। এটা সবজি দিয়ে রান্না করা হয়েছে, বেগুন, টমেটো, আলু
আসলে শীতের দিনে যেভাবে আপনি রান্না করবেন খেতে সব খাবারই মজা লাগে। আর শীতের সবজি তো তুলনা হয় না। শীতে যে কোনো সবজি আমার সব তরকারি পারফেক্ট লাগে, গরম গরম তরকারি। এটা ছিল আমাদের শনিবারের ব্লগ, তো শেয়ার করতে পারিনি। তারপর এখানে পানি বসানোর জন্য রোজ রান্না করার জন্য বাট শেয়ার হয়নি। আর এটা রবিবারে, প্রতি রবিবারে আমার নানির বাসার তালিম হয়। আর আমার নানির বাসা আমাদের বাসা থেকে একদমই কাছে, বারান্দা দেখা যায়। আসলে আমরা যে বাসাটা থাকি সেটা ভাড়া বাড়ি, রানীদের রোডে নেওয়া হয়েছে। এখানে আমরা মুড়ি ভর্তা প্রিপারেশন করছিলাম আমতমন। আর এইটা আজকে সোমবারের ব্লগ। এখানে আম্মুর জন্য তরকারি রান্না করছিল সবজি দিয়ে। তা আম্মু বলে একটু ধনে পাতাটা দিয়ে আসতে, কারণ আমি একটু রংচা বানানোর জন্য উঠছিলাম। আমার এক আন্টি আসছে, একটু অসুস্থ, ঠান্ডা গলা বসে গেছে। চিন্তা করলাম আমরা সবাই একসাথে রংচাটা খেয়ে নিই। এইটা এই 2 টুকরা মাছ আমার জন্য আলাদা রান্না করা হবে। এইটা আম্মুর তরকারি, যেহেতু আমি সিম খাই না, অ্যালার্জি সমস্যা, তাই আমার সিমে খুব অ্যালার্জি। যে আম্মুর তরকারিতে টমেটো দেওয়া হয়ে গেল, দেখেন তরকারি কালারটা যেমন আর সুন্দর বৃদ্ধি পেয়েছে। ভালোই লাগে তরকারি দেখলে। ফুলকপি, সিম, টমেটো। আর এই ফুলকপিগুলো বুড়া ভাজা হবে, তাই আমি সিদ্ধ হাফে হালকা রেখে দিয়েছি। তারপর রংচা তৈরি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, বাই বাই।